यजनं श्रीराधाति नपनां शरणविदधि पंचतत्त्वात्मकं कृष्णभक्तायुपकं भक्तवतारं भक्ताख्यं पंचाकलधरो व्यस्तु क्रेगासिंहो विदेवचु पतितानं आनवो वैष्णवेषु नमो जय सनातन गुण कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 जय जय श्री राम आज हमारे श्रेष्ठ কথা আমরা গুরুদেব বলে শুনতে পারবো কাজ করবে সেই নিবেদন কৃষ্ণ ভক্তমান শ্রী গুরুবর্গ কৃষ্ণজন সকলে চরণে আমার প্রাণ চরণে আমার প্রাণ পরম্পরা নিত্য গুরুবর্গ কৃষ্ণজন সকলে एक दंडवत मनोविजनी कृपावेक्षा আমরা ये गौर लीला का गुरुदेव भगवती शुनेছিলাম গতকালকে যে আচার্যদের যে পবিত্র প্রভু লীলার ফলে গিয়ে আমার গৌরবের সঙ্গে মিলিত হলেন কখন রথযাত্রার সময় আজকে বলেছেন বিদায় সময়ে প্রভু কহিলা সবারে प्रत्येक आशिवे सभे गण्डे जा देखिबारे खूब सुंदर করে বলছে আমার বন্ধু যখন এই পবিত্র আচার্য গেলেন সেই পুরীতে ঘুরতে গিয়ে 4 মাস ছিলেন আমার বড়দের সঙ্গে খুব আনন্দতে দিন কাটাচ্ছিলেন এখন 7 মাস শেষ হলো উত্তাপ একাদশী করে দ্বাদশী পালন করলেন খুব সুন্দর করে বলিলেন আমার বড় এখন তোমরা
দেশে ফিরে যান। বলেছেন পবিত্র আচার্যকে সকল ভক্তবৃন্দকে বললেন, তাহলে শোনো, আমার একটি কথা তোমরা শুনবে। বলছেন প্রত্যেক অর্থাৎ প্রতি বছর তোমরা আসবে, প্রত্যেক বছরে তোমরা আসবে। কখন? এই রথযাত্রা উপলক্ষে। এইভাবে সকল ভক্তগণকে আচার্য প্রভুকে বলে দিলেন, শুনিয়ে দিলেন। আর প্রত্যেক বছর এসে তোমরা সকলে আমার সঙ্গে মিলিত হবে। প্রবল আজ্ঞায় ভক্তগণ প্রত্যয়াস্য বন্দে চারকিয়া জন প্রভুরে। কি করছেন? যে আমাদের গৌরী খুব সুন্দর করে প্রিয় ভক্তগণকে বলেছিলেন যে তোমরা আসিও প্রত্যেক বছরে, আমরা সকলে মিলে কি করবো? এই গৌরীর মার্জন করি। কেমন ভাবে? সকলে একত্র হয়ে মিলিত হয়ে গৌরীর মধ্যে মার্জন করিব আনন্দ সহকারে। প্রভুর আজ্ঞাতে কি করছেন? সকল ভক্তগণ একত্র হয়ে রথযাত্রার অপেক্ষা সেই নদীর ধাম থেকে করতেন। কখন? রথযাত্রা আসবে। প্রতিদিন প্রভুর কাছে কাটেন, সমস্ত আনন্দের আর সীমা নেই। যখন আবার দেশে ফিরে যায় তখন চাতক পাখি, যে চাতক পাখি কি করেন? বৃষ্টির জন্য হাত করে থাকেন, কখন বৃষ্টি হবে, কখন একটু জল পাব। সেই রূপ পাবে এমনই ভক্তগণ, যে অন্তরঙ্গ ভক্তগণ কি করছেন? যে একদিন যাচ্ছে না, এক এক যুগ চলে যাচ্ছে, কিন্তু রথযাত্রা এখনো আসছে না। প্রভুর মনে আশা, মনের আকাঙ্ক্ষা, মনের ভাব আমরা এখান থেকে পূরণ করতে পারছি না। ভক্তগণ সকলে মিলে খুব সুন্দর করে কি করছেন? আকুল ভাবে, ব্যাকুল ভাবে প্রার্থনা করছেন, হে প্রভু, হে নাথ, কখন আপনি যে রথযাত্রা সময় হবে, আর আমরা সেই সময় গিয়ে আমার প্রাণনাথের সঙ্গে একটু মিলিত হব। প্রভুর আজ্ঞা পেয়ে, প্রভুর আদেশ পেয়ে সকল ভক্তগণ আনন্দেতে কি করছেন? রথযাত্রার অপেক্ষা করছেন। যখন রথযাত্রা আসছেন তখন সেই রথযাত্রা সময় আসার পর সকল ভক্তগণ আবার এই পুরীতে যাওয়ার প্রস্তুত করলেন। আবার পুরীতে গেলেন, পুরীতে গিয়ে কি করছেন? প্রভুর সঙ্গে আবার পুনরায় মিলিত করলেন। এখানে বলেছেন যে প্রত্যেক বছরই রথযাত্রা অর্থাৎ শ্রী জগন্নাথ বলদেব ও সুভদ্রা রথে আরোহণ করিয়া যখন অশ্বমেধ
বেদিতে গমন পূর্বক 1 সপ্তাহ অবস্থান করেন। এই 1 সপ্তাহ সেখানে থাকেন, তাকে গণ্ডিরা মন্দির বলে। এই মন্দিরে যাওয়ার জন্য যে যাত্রা করা হয় তাকে গণ্ডিরা যাত্রা বলে। মহাপ্রভুপতি নাম গণ্ডিরা বলছেন যে মহাপ্রভুপতি নাম গণ্ডিরা ছিলেন, তার নাম অনুসারে যে গণ্ডিরা যাত্রা নাম হয়েছে, যে মহাপ্রভুপতি প্রতি নাম গণ্ডিরা মহাপ্রভু। একত্র হয়ে সকল ভক্তগণ মিলিত হয়ে যায় কোথায়? সেই অর্থে। আর 7 দিন ব্যাপী এই পূজা মন্দিরে এই 3 বাইরে থাকেন। বিংশতি বৎসর হয়েছে করে গত গতাগতি, অন্যে দুহার দোয়া কথা শুনি বলেছেন বিংশতি বৎসর হয়েছে করে গতাগতি, অর্থাৎ 20 বছর ধরে এই লীলাঞ্চলে যাওয়া আসা গৌর ভক্তবৃন্দ করছে। অন্যান্য দোহার দোয়া বিনানারী স্থিতি, অর্থাৎ মহাপ্রভুর নীলাচল বাসে 24 বছরের মধ্যে গৌরীয় ভক্তগণ 20 বছর মাত্র রথযাত্রা উপলক্ষে নীলাচলে জয়া প্রভুকে দর্শন করিয়াছে। 24 বছরের মাঝে কয় বছর? 20 বছর। চার বছর যান নাই, যে 4 বছরে তাহার যাওয়া হয় নাই শ্রী শ্রী চৈতন্য চৈতন্যে, সেই 4 বছরে এই পরিচয় পাওয়া যায়। 24 বছরের মধ্যে 4 বছর যায় নাই, আর এই 4 বছর চৈতন্য চৈতন্যে দেখা যাচ্ছে। কি যে 2 বছর প্রভু দক্ষিণ ভ্রমণে ছিলেন, আর সেই 2 বছর 1432 আর 1433 সঙ্গে ভক্তগণ নীলাচলে যান না। আর 1434 সঙ্গে প্রভু গৌর দেশে আসেন। 1437 সঙ্গেও রথযাত্রা সম্পর্কে প্রভু নিজেই গৌরবীয় ভক্তদেরকে বলিয়াছিলেন। এই বছর লীলাঙ্গী দেহনা করিল গমন, আবার শ্যামারও তাহারা লীলাচলে
যান না। আর অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদে এইভাবে জানালেন। সেন শিবানন্দের ভাগিনীরে যে শ্রীকান্তের দ্বারা প্রভুর একবার গৌরীয় ভক্তদের বলিয়া পাঠাইয়াছিলেন, তাহারা যেন সে বৎসর কেহ নীলা চলে না আসে। তাহাতে বোঝা যায় প্রভুর অন্তলীলা 18 বছরের মধ্যে 1 বছর তার লীলা চলে যান নাই। এইরূপ দেখা গেল যে মোট 4 বছর এই গৌরীয় ভক্তগণ লীলা চলে যান না। যে পুনঃ গ্রন্থে আবার 20 বৎসর অর্থাৎ 20 বছর স্থানে 24 অর্থাৎ 24 বছর কি হলো, এবং কোনো গ্রন্থে আবার 12 পাঠ ও দৃষ্টি হয়, মানে 12 বছর। উপরে উক্ত আলোচনা হইতে বোঝা যাইবে কি এই দুটি পাঠে কোনোটি সঙ্গত নয়। এইরূপ যদি কেউ বলে থাকে তাহলে এটা যুক্তিযুক্ত নয়। আবার বলছেন যে অন্যন্যে অর্থাৎ পরস্পরেরও যে মহাপ্রভুর ও ভক্তবৃন্দের প্রভু ও ভক্ত ব্যক্তিত্ব, প্রভুর ব্যক্তিত্ব ভক্তের যে ভক্ত ব্যতীত প্রভুর স্থিতি নয়, অবস্থান নয়। প্রভুকে চালিয়া ভক্তগণ থাকিতে পারেন না, আবার ভক্তগণকে চালিয়া প্রভু থাকতে পারেন না। তাই যখনই প্রভু নীলাচলে থাকিতেন তখনই ভক্তগণ আসিয়া যে রথযাত্রা উপলক্ষে মিলিত হইতেন। কেননা মহাপ্রভু ভক্তচারে থাকতেন না, আর ভক্তগণ মহাপ্রভুকে ছাড়া থাকতেন না। এই জন্যই প্রত্যেক বছরে এসে ভক্তগণ একত্র হয়ে লীলাচলে এসে আমার গরুর সঙ্গে একত্র হতেন কিংবা মিলিত হতেন। আবার বলছেন, যদিও লৌকিক দৃষ্টিতে মাত্র 20 বার গৌরীয় ভক্তগণ প্রভুর সহিত মিলিত হইয়াছে, প্রকৃত প্রস্তাবে কিন্তু তাহারা সর্বদাই প্রভুর সঙ্গে অবস্থান করিয়াছেন। অপ্রকট লীলা যেহেতু তাহার প্রভুর নিত্য পার্শ্বদ, তাই তাহার দিককে চালিয়া প্রভু থাকতে পারতেন না, প্রভুকে চালিয়া ও তাহারাও থাকতে পারতেন না। যে অপ্রকট লীলাতে বলেছেন কি লোকদৃষ্টিকে দেখাচ্ছেন। বলছেন লোকদৃষ্টি কি, গৌরীয় ভক্তগণ প্রভুর সহিত মিলিত হইয়াছেন। কখনোই যেহেতু ওরা নিত্য পরিকর, নিত্য পার্শ্বদ, প্রভুর সব সময় মানে প্রভুর সঙ্গে অপ্রকট লীলা ভাবে, প্রকট লীলা ভাবে নয়, অপ্রকট লীলা ভাবে প্রভুর সঙ্গে সব সময় থাকিতেন। প্রভু ভক্তগত যে প্রাণ বলিয়া, ভক্তগণ প্রভুগত প্রাণ বলিয়া বায়ত তাহারা পরস্পর হইতে দূরে থাকিলেও অন্তরে তাহারা একসঙ্গেই থাকিতেন। ভক্তগণ চিন্তা করিতেন যে তাহারা যেন প্রভুর সঙ্গেই আছেন, আবার প্রভু চিন্তা করিতেন তিনি যেন ভক্তগণের সঙ্গেই আছেন। তাই বলা হয়েছে
যে অন্যে দুহা, অর্থাৎ অন্যে দুহা অর্থাৎ যে বলছেন আমার গরুড়ি জানেন আমার অন্তরঙ্গ ভক্তগণ কখনোই আমাকে ছাড়া থাকতে পারবে না, আর আমিও আমার ভক্তগণকে ছাড়া থাকতে পারবো না। এটা হচ্ছে কি অপ্রকট লীলা। দৃষ্টিতে দেখা যাচ্ছে, লৌকিক দৃষ্টিতে দেখা যাচ্ছে কি যে ওরা নবদ্বীপ ধাম থেকে লীলা চলে, ওরা প্রত্যেক বছরে আমার নিকটে আসছে, অথচ বলছেন কি বলছেন এটা লৌকিকে দেখছেন, মানে মানুষে দেখছেন, কিন্তু যে অপ্রকট লীলাতে বলতে যাচ্ছেন এটাই ওরা হচ্ছে আমার নিত্য পার্শ্বদ, ওরা কখনোই আমাকে ছেড়ে যায় নাই, আর আমি ওদেরকে ছেড়ে থাকি না। এইরূপভাবে খুব সুন্দর করে আমাদের যে ভক্তের সঙ্গ কেমন করে করেন আমার গরুড়ি এটা দেখিয়ে দিলেন। শেষ আর যেই রহে 12 বৎসর কৃষ্ণেরও বিরহ লীলা প্রভুর অন্তর। কি বলেছেন? শেষ আর যেই রহে 12 বৎসর। দেখি খুব সুন্দর করে এই লীলা কথা প্রকাশ করছেন আমার প্রাণগুরুদেব শ্রী শ্রী মহন্ত রাধারমণ দাস মহারাজজি। যে এই কথা যে বলছেন খুব অন্তরের কথা, বিরহের কথা, যে জানে সেই অনুভব করতে পারে না। বলছেন শেষ আর যেই বিরহে 12 বৎসর কৃষ্ণেরও বিরহ লীলা প্রভুর অন্তর। 12 বৎসর বলেছেন যেমন রাধারানী কৃষ্ণের জন্য ব্যাকুল হয়ে সব সময় প্রাণনাথ, হ্যাঁ গোবিন্দ, হে নাথ, হে প্রভু তুমি কোথায়? আমার দৃষ্টি অগোচর হয়ে গেলেন। বিরহ যন্ত্রণা, বিরহ কাতর যে রাধারানীর যে ভাব, সেই ভাব আমাদের গরুড়ে অন্তরে প্রকটিত হলেন। ও 60 খুব সুন্দর করে বলেছেন যখন গরুড়ি কৃষ্ণ বিরহ করছেন, কৃষ্ণের লীলা পাওয়ার জন্যে, কৃষ্ণকে পাওয়ার জন্যে আমার প্রাণ নাথ যে মহাপ্রভু সবসময় কী করছেন? ব্যাকুল হয়ে ডাকছেন, হ্যাঁ না, হ্যাঁ প্রভু কোথায়? 12 বছর উনি কী করেছেন? না নিদ্রা, না ওনার বিশ্রাম, আরও ঠিক পথে উনি করেন নাই। শুধু বিরহ যেই যায় দেখে রাধারানীর শরীর কেমন ছিল, সত্যিগণ হাত দিয়েছে, হাতে হয়ে পুরস্কার উঠে দিয়েছে। এইদিকে রায় রামানন্দ সঙ্গে ছিলেন,
যখন গরুড়ি এই বিকার ভাব হলেন, তখন প্রভুর শরীরে হাত দিয়েছে, হাত এবং ফুসকা উঠে গিয়েছে। এত শরীরে তাপ বিকার, কখন কখন গরুড়ি একদম বিগলিত হয়ে যায়। যখন বিগলিত হয়ে যায়, হাতে কবজা অনেক দূর চলে যায়, হাতের গিট খুঁজে পাওয়া যায় না, শুধু চামড়া। হাত অনেক লম্বা হয়ে যায়, পা অনেক লম্বা হয়ে যায়, আমার গরুড়ি নিজেও লম্বা হয়ে যায়। এত বিকার। এই দিকে বলেছেন নিরন্তর রাত্রি দিন বিরহ উন্মাদে। তাহলে উনি কখন বিশ্রাম করতেন? হাসি কান্দে নাচি গান পরম বিষাদ। যখন কৃষ্ণ বিরহে সবসময় নিরন্তর, অর্থাৎ রাত্রিতে উন্মাদ, শরীরের বিকারে করতেন, নৃত্য করতে থাকতেন, হাসতেন, কান্নাকাটি করতেন, গান, হায় কান্না, হায় প্রভু তুমি এরকম কোথায়, একবার আমাকে তুমি দর্শন দাও। নিজে তিনি গোবিন্দ হয়েও রাধারানী ভাব নিয়ে বা রাধারানী এই চিন্তন করে নিজে রাধা হয়ে গেলেন, কৃষ্ণকে খুঁজতে শুরু করতে লাগলেন। যাহা বলা হইল, অর্থাৎ তার তাৎপর্য এই যে শেষ 18 বছর মধ্যে প্রথম 6 বছরে প্রতি বছরে গৌরী ভক্তগণ লীলাচলে আসিয়া প্রভুর সহিতে মিলিত হইয়াছেন। সুন্দর করে বলছেন, মিলিত হওয়ার পর কি করলেন? এই শেষ 18 বছর প্রথম 6 বছরের কথা বলিয়া এখনে অবশিষ্ট 12 বছরের কথা বলছেন, যে অন্তিম 12 বছর। এই 12 বছর প্রভুর প্রায় নিরবচ্ছিন্ন ভাবে কৃষ্ণ বিরহ পূর্তিতে অতিবাহিত হইয়াছেন। শ্রীকৃষ্ণের মথুরার অবস্থানকালে তাহার বিরহে শ্রী রাধার যে অবস্থা হইয়াছিল, সেই অবস্থা ভাবে আবিষ্ট হইয়া প্রভু দিবারাত্রি কৃষ্ণ বিরহ জনিত ভাবে যে তীব্র তার উন্মাত্তের ন্যায় হইয়া কখনো হাসিতেন, কখনো কাঁদিতেন, কখনো নাচিতেন, আবার কখনো বা গান করিতেন। মনে হয়েছে কি, যখন গোপীগণ কণ্ঠে ছেড়ে চলে যাচ্ছেন এই মথুরাপুরীতে, সেই কথা মনে হয়ে গেছেন। রাধা ভাবি আবিষ্ট হয়ে রাধার যে কী অবস্থা হয়েছিলেন, সেই অবস্থা আজ আমার গৌরী অনুকরণ করছেন। অনুকরণ, অনুসরণ একবার বলেছিলাম, মনে আছে? হ্যাঁ, যে এই জন্য বলছেন অনুকরণ করলে কি হয়? বিকার, সাত্ত্বিক বিকার, সে থাকতে পারবে না। সাধারণ মানুষ থাকতে পারবে না। এই রাধারানী বিরহে আমার গৌরী একদম জর্জরিত হয়ে গেছে।
রাধারানীর বিরহ উনি অনুকরণ করতে গিয়ে নিজেই জ্বলে গিয়েছেন। তাহলে আমি এই রাধারানী ভাব কিঞ্চিত পরিমাণেও আস্বাদন করতে পারছি না। তার কারণ তাহলে রাধারানী কী করে আমার প্রাণনাথের রস আস্বাদন করলেন? উনি কি করে প্রাণটা ধরে রাখতে পারছেন, আমি কেন পারছি না? এই এক প্রশ্ন থেকে গেল। এটা মনের একটা প্রশ্ন, জিজ্ঞাসা নয়। এই প্রশ্নটা জবাব এখনো পর্যন্ত কেউ কাছে পাওয়া যায় নাই, এখনো পাওয়া যায় নাই। আর এটা পাবে কিনা আগে তাও কোনো গ্যারেন্টি নাই। নিরন্তর রাত্রি অর্থাৎ দিবারাত্রি নিরবচ্ছিন্নভাবে কৃষ্ণ বিরহ জনিত উন্মত্তার দিব্য উন্মাদে, আবার এ সময় দিব্য উন্মাদেরও লক্ষণ অর্থাৎ অত্যন্ত বিষণ্ণ হইয়া পড়িলেন। যদি কেউ আমার প্রাণ গোবিন্দের চিন্তা করেন, কেন প্রাণ গোবিন্দ হচ্ছে কি আমার প্রাণ না, অন্তরের অন্তস্থ। যেমন দেহের মাঝে প্রাণ না থাকলে দেহের দাম নেই, তদ্রূপ আমার প্রাণ গোবিন্দকে দর্শন না করলে, না দেখিতে পারলে, না ওনার সেবা করতে পারলে, ওনাকে না একটু স্পর্শ করতে পারলে, তত সময় আমার মনে শান্তি নেই। আমাদের সম্বন্ধ হচ্ছে কি, জীবের সম্বন্ধ হচ্ছে গোবিন্দের সেবা, জীবের সম্বন্ধ। বলেছেন জীব নিত্য জীব নিত্য কৃষ্ণদাস। জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস। জীবের স্বরূপটা কি? কেউ প্রশ্ন করল, প্রশ্ন এটা আসবে, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণ। তার আনসার, প্রশ্নের আনসার কি উত্তর তো সেই জন্য বলছেন যে আমরা হয়েছে কি জড় জগতের সঙ্গে 99% জড়ে আছি। জড় জগতের সঙ্গে 99% জড়ে আছি, 1% ভগবানের দিকে আমাদের মন রাখছে। যে আমরা জড়ে আছি 1%, সেটাকেও আবার কখন কখন ছেড়ে যায় 1%। তাহলে 100% আমরা জড় জগতের সঙ্গে জড়িয়ে আছি, তাই না? তা বলছে এমন যদি হয় তাহলে তাকে কখনোই বলা যাবে না জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস। এমন হবে? এমন হবে? তাকে বলা যাবে না। বলা যদি যেতে হয় তাহলে প্রভুর সঙ্গে জুড়ে থাকতে হবে। একটা কথা দেখাচ্ছি আমি।
রাধাকুণ্ডের কথা বলছি। রাধাকুণ্ডে কী করছে? সকলেই বাবাজি হচ্ছে, কম বেশ যারা বাবাজি হচ্ছে ওরা কী করছে? আমার আগের কথা শোনা কথা, এটা শোনা বলতে বাস্তব, যে আমি পরিক্রমায় গেছিলাম 84 কোষ, তখন এক বাবাজির সঙ্গে দেখা। কোন বাবাজি? মানে অনন্ত দাস বাবাজির শিষ্য। অনন্ত দাস বাবাজির শিষ্য, উনি হিন্দুস্তানি, ব্রজবাসী। উনি ব্যাগ নিয়েছে। যখন ওনার সঙ্গে আমার দেখা হলো কিংবা ওনার সঙ্গে আমার সাক্ষাৎ হলো, তখন আমি জিজ্ঞেস করলাম কিংবা উনি আমাকে জিজ্ঞেস করলো একে অপরকে। আমি বললাম বৃন্দাবন থেকে আসছি, অমুক আশ্রমে। ওনাকে জিজ্ঞেস করলাম আপনি, বলছেন আমি অমুক আমার গুরুদেব। চলো, তো গুরুদেবের কাছে থাকেন না? বলছে আমার গুরুদেব বলছে কি জানেন, সন্ন্যাস নিয়ে তো এখন তুমি মাদুগুরি করে চলো, মাদুগুরি করে চলা। সে বাবাজি হয়েছি, সাধু হয়েছি, মাদুগুরি করা এটা হয়েই আছে। ভিক্ষা করাটা তো ভিক্ষার দিকে কাঁধে উঠে দিয়েছে, এটা তো মনে করো কমন। এছাড়া আমাদের কী করবি সেটা কি ভাবছি না। মাদুগুরি করলাম, মালা করলাম, দিন কাটালাম, এমন হয়? এমন হয় না। বলেছে কি এতগুলো বাবাজিরা কী করে, যত বাবাজি আছে ওনারা নিজেরা কোনো মন্দির নেই না, কুটিয়া মধ্যে কি কেউর ঘরে আছে, কুটিয়ার মধ্যে আছে হয়তো গিরিরাজ, শালগ্রাম, কেউর কাছে আছে হয়তো কেউর কাছে নাই, এমনও হতে পারে। যারা এইসব শালগ্রাম আর গিরিরাজ নিয়ে চলে, ভগবান কি এই পকেটে ভরা জিনিস? সেখানে গেলাম, পকেটে ভরে নিয়ে চলে গেলাম, হ্যাঁ? তো পকেটে ভরা জিনিস নয়। ভগবানকে কী করতে হবে? তুমি খাবে হাতে ঘোরা, আর ঠাকুরকে দেবে জল তুলসী। হয় তখন তাহলে কি বলছে এইসব শিখতে কোথায় শিখতে হয়? বলছে এইসব শিখতে হয় গুরুদেবের কাছে থেকে, গুরুদেবের নিকটে থেকে। যে আমাদের যে কী করণীয়, আমাদের কথাটা কোথা থেকে আসছে? জীব নিত্য কৃষ্ণদাস, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস। যে আমরা যে জীব, আমাদের কী করণীয়? কৃষ্ণদাসটা হব কি করে? ভিক্ষা করে? আমরা যেটা না জানি গুরুদেবের নিকটে যেতে হবে। গুরুদেব তোমার কাছে আসবে? গুরুদেব তোমার চাকর না, এইরূপ কখনোই বলা যাবে না। আমার প্রয়োজন পেটে কিনা আমার গুরুদেব খাইলে আমার পেট ভরবে না, ভরবে? যে খাবে তারই পেট ভরবে। তো পেটে কিনা আমার, বলো তুই আমার তোর পেটটা আমি ভরে দিই, আমি খাচ্ছি তোর পেট ভরে গেছে, মনে হবে? কী করছে? আরে বলছে ঠাকুরকে একটা কিছু দিলেই হয়ে গেল। বলছে ঠাকুর হচ্ছে কি জানো, ভাবে। ঠাকুর যে ভাবের বোকা, তুমি ঠাকুর জন্য কী করছো, কতটুক করতে পারছো সেইটা দেখবে। তা তুমি এটা দেখবে না তুমি ঠাকুরকে কী দিচ্ছ না দিচ্ছ, এটা দেখবে না। ভগবান কি এক জায়গা রেখে ভগবানকে কী করতে হবে? ভগবানকে সুন্দরভাবে পরিবেশ যে সুন্দরভাবে সেবা করতে হবে, তবে তো ভগবানের সেবা পাবে।
তুমি এখানে সেবা করবে, যখন তুমি যাবে দামে গোলক দামে, তখন গিয়ে সেখানে কী সেবা করবে? পাঠ করবে? পাঠ সেখানে গিয়ে মানে তুমি জ্ঞানী দেখাবে, পণ্ডিত দেখাবে নাকি? সেখানে জ্ঞানী পণ্ডিতের কোনো প্রয়োজন নেই। সেখানে একটাই স্বরূপ, সেখানে স্বরূপ কটা? একটা, সেবক। সেই জন্যই আমরা অনেক কিছু ভাবি, অনেক কিছু করার চেষ্টা করি, কিন্তু সেটা উচিত না। সেবা না করলে আগে সেবাটা পাবো না, সেবা না করলে সেবাটা কেমন করতে হবে সেটা আমি জানবো না। এই কথাটাই একজনের সঙ্গে আমার কথা হয়েছিল। আপনি উঠেছেন কতটুকু? মথুরা পর্যন্ত এসেছেন, বৃন্দাবন করতে পারেন নাই। তো বৃন্দাবনে খবরটা কী করে জানবেন? জানবেন? জানবেন না। যে যতটুকু করবে সে ততটুকু খবর জানবে। সেই জন্য সবসময় নিরন্তর চিন্তা একটাই, লক্ষ্য একটা, সব কিছু গুরুদেব। গুরুদেবের রাস্তা দিবে, সেই রাস্তা আমাদের চলতে হবে। তাকে বলে কি? অনুগত তাকে বলে। অনুগত ছাড়া কখনোই সেবা হওয়া সম্ভব। যতই চেষ্টা করি, যতই আমরা জ্ঞান হই না কেন, যত বিদ্যান হই না কেন, যত বড় পণ্ডিত হোক না কেন, কিন্তু সেবাটা পণ্ডিতের জ্ঞানে আর বুদ্ধিতে কখনোই পাওয়া যায় না। এটি ভক্তি না, অহংকারে ভক্তি আছে কখনোই। সেই জন্য বলেছেন কি, বারবার একই কথা বলছেন, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ কাজ। যাই হোক, আমরা অনেক কিছু শুনলাম গুরুদেব বদন থেকে, জানার চেষ্টা করেছি যে এখন কি বলছেন, যে কালের পরে জগন্নাথ দর্শন মানে ভাবে কুরুক্ষেত্রে পাইয়াছি নিরন। এইখানে কোনো অনেক একটু লম্বা চোরা কথা হয়ে গেছে। এই যে প্রসঙ্গটা আমরা আগামী দিন বলব, আজকে বলা যাবে না, কেন এটা অনেক লম্বা চোরা কথা আছে। এই প্রসঙ্গটা পেয়েছ গীতাতে? এমন একটা কথা পাবে। এই যে এখন যে কথাটা, এই কথাটা গীতাতে আছে, ঠিক আছে? হ্যাঁ, পড়তে বলতে আরো না কি আছে, ব্যাখ্যাতেই আছে। রাতারাতির সঙ্গে মিলন হয়েছে কৃষ্ণের তোমার কুরুক্ষেত্রে, এই কথাটাই এখানে বলি। জগন্নাথকে দর্শন করছি মানে কি? যখন জগন্নাথকে দর্শন করছি তখনই মনে হচ্ছে কি আমার প্রাণনাথকে দর্শন পেয়েছি। কোথায়? এই কুরুক্ষেত্রে, যুদ্ধের পর, যুদ্ধের আগে না, যুদ্ধের পরে সবাইকে ডেকেছিল এক জায়গায় একত্র হয়ে। মহামিলন ক্ষেত্র তৈরি হয়েছিল। সেই জন্যই বলেছেন এখানে, খুব সুন্দর করে বলছে, এটা আমরা আগামী দিন যে খুব সুন্দর করে যে চেষ্টা করবো আশ্রম করার জন্য। এখন গুরুদেবের বলতে আমরা শুনবো, আমরা তো নিজে বলতে পারবো না, গুরুদেব যেভাবে বলে যাবে সেটি আমরা একটু চেষ্টা করবো যেন পালন করতে পারি। মেন কথা হচ্ছে কি আমাদের চেষ্টা, আদেশ কি? আদেশ পালন,
আদেশটা গুরুদেবের, পালনটা আমার। আদেশ পালন, আদেশ করবে, সেই আদেশ অনুক্রমে আমরা সামনের দিকে আগাবো। যত বিঘ্ন আসো কখনো কোনো কিছু আমরা টলে ঢলে পড়ব না। কারণটা কি? ছাতা আছে, ছাতাতে ভিজবো না? ভিজবো। এটা এটা কে দেখিয়েছে? নরোত্তম মহাশয়। নরোত্তম মহাশয় আনুগত্য করিয়ে এখন একটা গান আছে, নরোত্তম মহাশয়ের গান আছে, আনুগত্য করো নরোত্তমকে শাসন, এমন একটা কথা গান আছে, ভুলে গিয়েছি। যে তুমি নরোত্তম মহাশয়ের যে কোনো প্রার্থনা আছে এগুলো দেখবে, এক একটা কত সুন্দর। এই জন্য বলেছে আগে যত জানো, জানার তো শেষ নেই, কিন্তু প্রয়োগ লাগবে, কাজে করবে একসময়। কাজে তো একসময় লাগবে, কিন্তু যখন তখন সেটাকে লাগালে যাবে না। আমার যেটু, আমি যখন প্রথম ভাগবত সপ্তাহ করি, আমাকে যখন গুরুদেব ভাগবত সপ্তাহ করাচ্ছে প্রথমবার, তখন আমার ইচ্ছা আমার যেটুকুর কাছে যাবো, গিয়ে ওনার খুব কৃপাশক্তি পাওয়ার চেষ্টা করব। কেননা যখন ব্যাকরণ করেছিলাম তখন ব্যাকরণটা আমার জেঠুর ছিল, আর জেঠুর ব্যাকরণ ওনার শিষ্যকেও দেয়নি। কতবার বলেছে, কত শিষ্য বলেছে জেঠুকে যে মহারাজি আপনি ব্যাকরণটা দেন না, তো মোটেই না। যখন আমার গরিবে বলছে কিংবা আমি গিয়ে বলছি জেঠু আপনি ব্যাকরণটা দিলে ভালো, ঠিক আছে তুমি এসব মনে করো। জেঠুর ব্যাকরণ আমাকে দিয়েছে, এই একটা কৃপাশক্তি পেলাম। যখন ভাগবত সপ্তাহ করি তখন জেঠুকে প্রণাম করলাম, জেঠু আমাকে একটু আপনি দৃষ্টিটা দিয়ে রাখবেন আমার উপরে একটু নজরটা দিয়ে রাখবেন। কী হয়েছে? এর আগে বাবা শুনে দিয়েছে। ও আচ্ছা, বুঝতে পেরেছি। বলছে শাস্ত্র সম্মত কথা প্রয়োগ করবেন, আপনার আজ্ঞা, আপনি যদি কৃপা করেন, যতটুকু আপনি কৃপা আমার উপরে থাকবে ততটুকুই আমি বলবো না, আপনি মনে করবো আমি বলে যাচ্ছি। এটা হচ্ছে কি, আমার শিখে যাওয়ার কী দরকার ছিল? আমি এখন বুঝতেছি যে আমাদের শ্রেষ্ঠজনকে যত সময় আমরা না মানব তত সময় আমরা সামনে আগাতে পারবো না। বারবার একই কথা বলে যাচ্ছে এখানে শাস্ত্রে, মহাজনের আনুগত্য হয়ে চলো। কি কথা? আমার উপরে যখন কেউ থাকবে না তখন তার কেউ নেই, তখন তুমি যা মধ্যে থাক লাগাও, তখন এখানে আর কোনো তোমার মানে সমস্যা হবে না। অন্য কথা, এই হলো ব্যাপার। আমরা আগে চেষ্টা করবো কতটুকু আমরা গুরুদেবের কাছ থেকে আমরা সেই রত্ন নিতে পারি, ধন নিতে পারি। আমাদের তরিটাকে মজবুত করতে হবে, ওটা করলে হবে না, ছিঁড়ামেরা রাখলে হবে না। তরিটাকে যদি তরি রাখতে যায় ছেলেটা ফটো ফুটাই পড়ে যাবে, সেই সব করলে আমাদের কাজ হবে না। তরিটাকে একদম শক্ত করে বানাতো, কি ঠিক বলছি না? তাহলে তো আমরা গুরুদেবের কাছ থেকে নিতে পারবো। বাবা এটা দেন তো একটু, কোথায় রাখবেন? এখানে করে যাবে, এখানে করে যাবে, কোথায় রাখবেন?
যেন সেই শক্তিটাকে আনতে হবে, সেই পর্যায়টা থামাতে হবে, তবে তো আজ এখানে আমরা এই যে কিসের কথা আসছিল এখানে, যে আমরা কৃষ্ণদাস, নিত্য কৃষ্ণদাস, সেখান থেকে আসতে পারে। নিত্য কৃষ্ণদাস, জীবের স্বরূপ নিত্য কৃষ্ণদাস, ঠিক না? যে আমরা পেলাম কি প্রত্যেক বছরে বছরেই আমার গুরুর আদেশ করলেন ভক্তগণ নিয়ে সকলকে আসতে, তাই না? আজ আমরা এখানে শ্রী শ্রী চৈতন্যের কথা পেয়েছিলাম। জয় জয় শ্রীরাম, নিতাই গৌরী। আর তুমি একটু যেখানে যাবে একটু